এই ধরনের এমসিকিউ গুলো তুমি 1 মিনিটের ভিতরে কিভাবে সলভ করবে আজকে তোমাকে সেই ট্রিক্স দেখাই দিব। দেখো, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 3 আগের সংখ্যা কত, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 2 আগের সংখ্যা কত। এই ধরনের এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষায় আসে, যে যে কোনো একটা সংখ্যা পদ্ধতি, নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে দেয়, বা আমরা যে সংখ্যা পদ্ধতি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি, সেগুলাই কি, সেগুলো একটা সংখ্যা দিয়ে বলে আগের সংখ্যা কত পরের সংখ্যা কত সেগুলো বের করতে বলে। দেখো, তোমাকে যদি একবারে নতুন নতুন আবিষ্কার করে দেয় একটা সংখ্যা পদ্ধতি, যেমন এখানে বলছে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 3 আগের সংখ্যা কত, তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কি বলছে, আগের সংখ্যা মানে কি বিয়োগ করতে বলছে। আগের সংখ্যা মানে কি বিয়োগ করতে বলছে। বিয়োগ তুমি কি করবে এখন, 300 থেকে মাত্র 1 বিয়োগ করবা। কি করবা? 1 বিয়োগ করবা। কিভাবে করবা এটা? দেখো, এটা তো নতুন সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতি যোগ বিয়োগ কিছুই আমরা পারি না। তুমি জাস্ট খালি একটা জিনিস মাথায় রাখবা, এটা এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত, 4। এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত, 4। যখন দেখবা বিয়োগের সময় উপরের জায়গাটা ছোট হয়ে গেছে, উপরে কি দেখো সংখ্যাটা কি ছোট না, এই শূন্য কি ছোট না, ছোট সংখ্যা থেকে যখন আমরা বড় সংখ্যা বিয়োগ করব তখন আমরা কি করব, উপরের সংখ্যার সাথে ওই সংখ্যা পদ্ধতির ব্যাচ বিয়োগ করব। তুমি জাস্ট খালি এইটা মাথায় রাখবা যে এই ধরনের এমসিকিউ সলভিং এর সময় তুমি এই যে 300 লেখছো, 300 থেকে কি বিয়োগ করবা, 1 বিয়োগ করবা। এখন এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত, 4। তুমি এই শূন্যের সাথে ব্যাচ যোগ করো, 4 যোগ করো। 4 যোগ করলে কত হবে? দেখো, শূন্যের সাথে 4 যোগ করলে 4 হবে। 4 থেকে তুমি এখন কি করবা, 1 বিয়োগ করবা। 1 বিয়োগ করলে কত হবে এখানে বলো তো? 3। এখন তোমার কাছে আছে কত, হাতে 1 আছে। এই যে 4 যে যোগ করছিলা, সেই জন্য তোমার হাতে 1 আছে। 4 যোগ করার কারণে তোমার হাতে কি থাকবে, 1 থাকবে। সেই 1 এখানে আসবে। আবার উপরে দেখো, ছোট সংখ্যা নিচে কি বড় সংখ্যা, সেজন্য আবার এখানে কি করতে হবে, 4 যোগ করতে হবে। 4 যদি যোগ করো তাহলে উপরে 4 নিচে 1। 4 থেকে তুমি কি করবা, 1 বিয়োগ করবা। 4 থেকে কি করবা, 1 বিয়োগ করবা। 4 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে আবার হবে কত, 3 হবে। বুঝছো? এখন দেখো, 4 যোগ করার কারণে আমাদের হাতে কত আছে, 1 আছে না, সেই 1 এখানে আসবে। 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হবে 2। বুঝছো? জাস্ট খালি তোমাকে যে সংখ্যা পদ্ধতি বলবে সেই সংখ্যা পদ্ধতির ব্যাসটা উপরে যোগ করতে হবে। তাহলে এটার উত্তর কি হবে, 233। হ্যাঁ, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 3 আগের সংখ্যা হলো 233। সেম আরেকটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দিতেছি। দেখো, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 2 আগের সংখ্যা কত, তুমি কি করবা, সেই সংখ্যাটা লিখবা। এখানে লিখলা, এখান থেকে কত বিয়োগ করবা, আগের সংখ্যা যেহেতু বলছে সেই জন্য তুমি 1 বিয়োগ করবা। 1 যদি বিয়োগ করো, দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কি, 0 কি হয়ে গেছে, ছোট সংখ্যা। শূন্যের সাথে কি করবে, এখন যে সংখ্যা পদ্ধতি বলছে সেই সংখ্যা পদ্ধতির ব্যাসটাও উপরে যোগ করবা। তাহলে এটা কি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেই জন্য তুমি এখানে কি যোগ করবা, 3 যোগ করবা। 3 যদি যোগ করো তাহলে কি হবে, 3 থেকে 1 বাদ দিলে হবে 2। হাতে আছে 1। এই যে ব্যাচ যোগ করার কারণে আমাদের হাতে কত আছে, 1 আছে। এখন এই 1 এখানে আসবে, আবার 0 থেকে 1 বাদ দিতে হবে। 0 থেকে তো 1 বাদ দেওয়া যাবে না, তুমি এটার সাথে কি করবা, 3 যোগ করবা। 3 যোগ করবা মানে ব্যাচ যোগ করবা। ব্যাচ যদি যোগ করো আবার 3 হবে। 3 থেকে 1 বাদ দিলে হবে 2। ব্যাচ যোগ করার কারণে আমাদের হাতে কত আছে, 1 আছে। সেই 1 এখানে আবার বসবে। সেই 1 এখানে কি আবার বসবে। এই 1 যদি বসাও তাহলে কি হবে, উপরে 2 নিচে 1, তাই 2 থেকে 1 বাদ দিলে হবে 1। তাহলে এটার উত্তর হবে 122। বুঝছো? এই ধরনের এমসিকিউ তুমি 1 মিনিটের ভিতরে এই ট্রিক্স দিয়ে ব্যবহার করে, এই ট্রিক্স ব্যবহার করেই করতে পারো। তোমাকে আরেকটা জিনিস দেখাই দিই, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 আগের সংখ্যা কত, মানে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল আমাদের চ্যাপ্টারে, সেই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 আগের সংখ্যা কি আমাদের জানতে চাইছে। তাহলে দেখো, তুমি কি করবা, 700 লিখবে। এখানে 700 থেকে কি করবে, 1 বিয়োগ করবে। এটা কিন্তু তুমি ক্যালকুলেটরেও করতে পারো, তোমাকে আমি হাতে দেখাই দিচ্ছি। দেখো, 0 থেকে 1 বাদ দিবা। 0 থেকে কি 1 বাদ দেওয়া যাবে, যাবে না। তো এই সংখ্যা পদ্ধতির ব্যাচ কত, 8। তুমি কি করবে, এখানে ব্যাচ যোগ করবে 8। 8 থেকে যদি 1 বাদ দাও কত হবে, 7। দেখছো? এখন দেখো, ব্যাচ যোগ করার কারণে আমাদের হাতে কত আছে, 1 আছে। সেই 1 এখানে আসবে। এবার দেখো, উপরে 0 নিচে 1, তাহলে কি আবার ছোট হয়ে গেছে উপরের সংখ্যা, সেই জন্য আবার কি করতে হবে, এখানে 8 যোগ করতে হবে। 8 যদি যোগ করো, হাতে আছে 1, সেই হাতের 1 এখানে আসবে। এবার 8 থেকে 1 যদি বাদ দাও তাহলে কত হবে, 7 হবে। বুঝছো? এবার কি আবার ব্যাচ যোগ করছি না, সেজন্য আমাদের হাতে কত আছে, 1 আছে। সেই 1 এখানে আসবে। 7 থেকে যদি 1 বাদ দেয় তাহলে হবে 6। তাহলে এটার উত্তর হবে 677। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তোমরা কি করবা, প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে একটা দিচ্ছি, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 5 আগের সংখ্যা কত, তোমরা এটা নিজেরা করবা। করে এই ভিডিওর কমেন্টে তুমি আমাকে জানায় দাও, ঠিক আছে?